রাজধানীর লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে। এর আগে তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের স্বর্ণপ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যাসহ 7টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। মমিন হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোররাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বেলা 1:30টায় ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হয়। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় দুপুরে তাকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড চায় পুলিশ। নারী ও সাবেক স্পিকার হওয়ায় শিরীন শারমিনের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। ৭৪ ধারামূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। এ সময় আদালত তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ হাত পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এইসব ঘটনার সঙ্গে এসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরীন শারমিন চৌধুরী জড়িত। শেখ হাসিনার সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার পদ থেকে পদত্যাগ করেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে টানা এ দায়িত্বে ছিলেন তিনি। এআর বাদল, RTV, ঢাকা।